প্রিয় প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ নতুন আমরা যারা সৌদি আরবে আসি তারা আমরা আসার পরেই একটা জিনিস নিয়ে খুব পেরেশান হয়ে যাই যে কবে আমাদের আকামা হবে, কবে আমরা আকামা হাতে পাবো বা আমাদের আকামা আদৌ বানানো হয়েছে কিনা। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। কিভাবে খুব সহজে আপনি বর্ডার নাম্বারের মাধ্যমে আপনার আকামা হয়েছে কিনা বা আকামার নাম্বারটি কিভাবে বের করবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বর্ডার নাম্বারটি কি? তো আমি তাদের জন্য খুব সংক্ষেপে বলে রাখতে চাই যে বর্ডার নাম্বারটি হচ্ছে যে পৃষ্ঠায় ভিসা লাগানো থাকে তার অপোজিট পৃষ্ঠায় বা তার পাশের পৃষ্ঠায় যখন আপনি সৌদি আরবে প্রবেশ করেন তখন তারা একটা স্ট্যাম্প মেরে দেয় এবং হাতে একটি নাম্বার লিখে দেয়, আর সেটি হচ্ছে বর্ডার নাম্বার। এটি সবার পাসপোর্টেই থাকে। প্রথম যেহেতু আপনার আকামা থাকে না সেহেতু আপনার আইডেন্টিফিকেশনের জন্য এই নাম্বারটি ব্যবহার করা হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুরু করার পূর্বে সৌদিতে জীবন ঘনিষ্ঠ বিষয়সমূহের সহজ সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো শুরুতেই আপনারা আপনাদের ফোনের একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার ফোনের ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো আপনাদের ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা সার্চ অপশনে চলে যাবেন। সেখান থেকে গিয়ে আপনারা লিখবেন mol.gov.sa, এটি লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটি অ্যারাবিকে আছে। তো আপনারা প্রথমে এটি ইংলিশে করে নেবেন। তো ইংলিশে করার জন্য বাম কর্নারে এখানে দেখতে পাচ্ছেন 3 ডটের একটা মেনু আছে। তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন EN লেখা আছে। তো আমরা EN এ ক্লিক করে দিলে এই ওয়েবসাইটটি ইংলিশে হয়ে যাবে। তো ইংলিশে হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসলে আপনারা দেখতে পাবেন ইলেকট্রনিক সার্ভিস। তো আমরা ইলেকট্রনিক সার্ভিসে ক্লিক করে দিব। ইলেকট্রনিক সার্ভিসে ক্লিক করার পরে দ্বিতীয় অপশনে দেখতে পাবেন লেবার ই সার্ভিস পোর্টাল। তো এখান থেকে আমরা লেবার ই সার্ভিস পোর্টালে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। ঠিক আমরা এটিকেও আমরা আগের মতো অ্যারাবিক থেকে ইংলিশে করে নিব। তো ইংলিশে করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরবি লেখা আছে। তো এইখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এটিকে ইংলিশ করে নিব। তো ইংলিশ করার পরে আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে আমরা দেখতে পাবো এখানে নিউ ইউজার লেখা আছে। তো আমরা এখান থেকে নিউ ইউজারে ক্লিক করে দিব। তো নিউ ইউজারে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা টিক মার্ক বক্সে ক্লিক করে দিব। ক্লিক করে আমরা এগ্রিতে ক্লিক করে দিব। এগ্রিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। দেখেন এখানে লেখা আছে আইডি, আকামা বা বর্ডার নাম্বার। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের আকামা হয় নাই তাই আমরা এখান থেকে বর্ডার নাম্বারটা দিয়ে দিব। বর্ডার নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচে চলে আসবো আমরা। নিচে আসার পরে আমরা এখান থেকে বার্থডেতে ক্লিক করে জন্ম তারিখ দিয়ে দিব। তো জন্ম তারিখ দেওয়ার আগে অবশ্যই খেয়াল করে দেখবেন এখানে হিজরি সন এবং ইংরেজি সন দুটোই দেখাচ্ছে। তো আপনারা জর্জিয়ান সিলেক্ট করে নেবেন। তো আমি আমার বার্থডেটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে নিচে এখানে যে ক্যাপচার কোডটিতে লেখা আছে নিচে আপনারা হুবহু সেম টু সেম এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, ইউজার নেম সবকিছু এখানে লেখা আছে। তো আপনারা আরেকটু নিচে গেলে দেখতে পাবেন এখানে আপনাদের আকামা নাম্বার দেখা যাচ্ছে। তো আমার যেহেতু আকামা হয়ে গেছে সেই জন্য এখানে আমার আকামা নাম্বার দেখা যাচ্ছে। আর অবশ্যই আকামা 25 দিয়ে শুরু হবে, 24 বা 25। যত পুরনো হবে এই সিরিয়ালটা আস্তে আস্তে বাড়বে। প্রথম দিকে ছিল 23, পরে হয়েছে 24, এখন 25 সিরিজ চলতেছে। তো এইভাবে যত দিন যাবে তত আস্তে আস্তে যত লোক আমরা প্রবাসী বাহিরের থেকে সৌদিতে প্রবেশ করব তত আস্তে আস্তে এই সিরিয়ালটা বাড়তে থাকবে। তো যদি আপনাদের এখানে 25 দিয়ে শুরু না হয় বা আপনারা যে বর্ডার নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা যদি আকামা নাম্বারের এখানে শো করে তাহলে বুঝতে হবে যে আপনাদের আকামা এখনো
হয়নি। আর নিচে যে আকামা এক্সপিরেশন ডেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যখন আপনি সৌদিতে প্রবেশ করেন সেদিন থেকে 3 মাস পর্যন্ত আপনি সৌদিতে আকামা ছাড়াই চলাফেরা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।